গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের বাঙালিদের প্রথম সোমবার, তা আজকে আমি নিরামিষ একটু ছোলার ডাল করবো। তার মধ্যে দেবো একটু নারকোল, কাজু বাদাম, কিশমিশ দিয়ে ছোলার ডাল করবো। প্রথমে আমি রিফাইন তেলটা একটু গরম করে নিলাম, বেশি দেবো না, 3 টেবিল স্পুন মতো রিফাইন তেলটা আমি দেবো। দেন রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সম্বার দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে এর মধ্যে আমি সম্বার দিলাম। এবার সম্বারটা ভালো করে, জিরেটা ভালো করে আমি ভাজতে দেবো। জিরে আর শুকনো লঙ্কাটা, তেজপাতাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দেবো একটু গোটা গরম মশলা, গোটা দারচিনি দেবো একটা, একটু ভেঙে দেবো, একটা দুটো লবঙ্গ দেবো, আর একটা দুটোই দিলাম এলাচ দানা দেবো। দিয়ে ভালো করে এটা গরম হতে দেবো তেলটা। গোটা গরম মশলা যখন একটা সুন্দর স্মেল এর আসবে, তখন আমি তেলটার মধ্যে এই আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত আদার একটা কাঁচা গন্ধ যায়, ততক্ষণ আমি এটা তেলে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছি, যেটার মধ্যে দেওয়া আছে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 3টে মশলা আমি একসঙ্গে বানিয়ে রেখেছি। এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষাবো। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 3টে দিলাম, আমি একটু ঝাল খাই যেহেতু, এটা একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এরপরে আমি এটার মধ্যে দেব 1 চামচ পরিমাণ, 1 চামচ আর একটু পরিমাণে নুন দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো মতো, আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। আমি এতটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ছোলার ডালটা আমার হয়ে গেছে দেওয়া। ছোলার ডালটা দিয়ে আমি ভালো মতো পুরো ব্যাপারটা ভালো মতো একটু কষিয়ে নেবো। ছোলার ডালটা দিয়ে পুরো মশলাটাকে ভালো মতো সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম করে রেখেছিলাম, জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
যতটা ডাল তার অনুযায়ী আমি জলটা দিলাম। আমি 4 গ্লাস জল দিয়েছি, তোমাদের যদি বেশি লাগে তোমরা দিও। আমি গরম করে রেখে ঠান্ডা করে বোতলে ভরে রেখেছিলাম। এবার আমি এই ছোলার ডালটা পুরোটা, আমার নুন ফুন সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটাকে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটা আমি হুইসেল হতে বন্ধ করে দেবো। এটাই আমি 4টে হুইসেল দেবো, যেহেতু আগে থেকে ভেজানো রয়েছে সেই জন্য আমি এটা 4টে হুইসেল দেবো। দেন তারপরে তোমাদের রান্নাটা কমপ্লিট হলে, ছোলার ডালটা কমপ্লিট হলে আরো প্রসেসিং বাকি আছে, সেগুলো আমরা পরে দেখাচ্ছি।